হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের একটি ডায়লগ রাইটিং, বা তোমরা বলতে পারো এটাকে কনভারসেশন, অর্থাৎ যেটা আমরা বুঝি কথোপকথন। নতুন দুজন ব্যক্তির মধ্যে বা তিনজন ব্যক্তির মধ্যে কথোপকথন থাকলে সেটি তোমরা ইংরেজিতে কিভাবে লিখবে। এটি রাইটিং স্কিলের একটি খুবই গুরুত্বপূর্ণ ভাগ। এটি প্রায়শই পরীক্ষায় এসে থাকে। আমি একটি তোমাদের জন্য তৈরি করে নিয়েছি, সেটি একটি দোকানদার এবং একজন খরিদ্দার বা কাস্টমারের মধ্যে। তো প্রায়শই তোমাদের এরকম দিয়ে থাকে, দোকানদার কিংবা কাস্টমারের সঙ্গে একটা তোমরা বই কিনতে গেছো কোথাও বা জামা কাপড় কিনতে গেছো। তো আমি একটি জামা কাপড় কেনার বিষয় নিয়ে লিখেছি। তো তোমরা যদি এখানে বই তুলে দেয়, তো তোমরা শুধুমাত্র সেই জামা কাপড়ের জায়গাগুলোই বইয়ের নামগুলো উল্লেখ করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের রাইটিংটা অর্থাৎ ডায়লগ রাইটিংটা অনেক কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এইভাবে যদি প্রশ্ন থাকে, রাইট এ ডায়ালগ বিটুইন কাস্টমার অ্যান্ড শপকিপার, অর্থাৎ খরিদ্দার এবং দোকানদারের মধ্যে যদি কথোপকথন লিখতে দেওয়া থাকে, তো তোমরা কিভাবে শুরু করবে। তো দেখো, সর্বপ্রথম শপকিপার, এইভাবে আমাদের সর্বপ্রথম কি করতে হয়, বাঁ দিকে যিনি কথা বলছেন তার নামটা আগে লিখে লিখতে হয়। প্রথমে দেখো আমি লিখেছি শপকিপার। তো শপকিপার কি বলছে, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, শুভ সকাল বা সুপ্রভাত, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এবার কাস্টমার, যিনি খরিদ্দার, যদি তুমি হয়ে থাকো এখানে তোমার নাম লিখতে পারো বা তুমি লিখতে পারো কাস্টমার। ইয়েস, আই অ্যাম লুকিং ফর এ ব্লু কোট, হ্যাঁ আমি একটি নীল কোট খুঁজছি। এবার শপকিপার কি বলছে দেখো, আই অ্যাম সরি, আমি খুব দুঃখিত, উই হ্যাভ সোল্ড আউট, আমাদের এগুলো বিক্রি হয়ে গেছে। বাট উই হ্যাভ আনাদার কালার, কিন্তু আমাদের কাছে অন্য রং আছে। অর্থাৎ ব্লু কালার যেটি খুঁজছিলেন সেটি বিক্রি হয়ে গেছে, কিন্তু অন্য রঙের কোট যেটা আছে সেগুলো আছে। এবার কাস্টমার যিনি, তিনি কি বলছেন, ওকে লেট মি সি দ্যাট কোট, ঠিক আছে আমাকে সেটা দেখতে দাও। এবার শপকিপার বলছে, হোয়াট সাইজ আর ইউ, তোমার সাইজ কত। কাস্টমার বলছে, আই থিঙ্ক আই অ্যাম সাইজ 52, অর্থাৎ আমার মনে হয় আমি বা আমার সাইজ যেটা আছে 52, অর্থাৎ চেস্ট সাইজ, যেটা বুকের সাইজ বলা হয় সেটা। এবার শপকিপার বলছেন, হেয়ার ইউ আর, এই দেখুন। এবার তাহলে কি দেখো, কাস্টমার বলছে, হোয়ার আর দ্য চেঞ্জিং রুমস, তাহলে যে পরিবর্তনের যে ঘরগুলো আছে যেখানে কি আমরা ট্রায়াল করি সেই রুমগুলো কোথায়। শপকিপার বলছে, দে আর নিয়ার ক্যাশিয়ার, নিয়ার দ্য ক্যাশিয়ার, এই যে ঘরগুলো কোথায় আছে কিনা, ক্যাশিয়ারের পাশে। কাস্টমার বলছে, ওকে আই উইল ট্রাই ইট অন, ঠিক আছে তাহলে আমি এটি একটু পরিধান করে দেখি বা পরে দেখি। শপকিপার বলছে, ও ইট ফিটস ইউ পারফেক্টলি, বলছে হ্যাঁ এটা তোমাকে খুব ভালোভাবে মানিয়েছে বা ফিট হয়েছে। উড ইউ লাইক টু সি এনিথিং এলস, তুমি কি অন্য কিছু দেখতে চাও বা আপনি কি অন্য কিছু দেখতে চান। অর্থাৎ কোটটি পরার পর যখন দেখলেন যে তার ফিট হয়েছে, তার সঙ্গে ভালোভাবে ফিট করে গেছে, তখন দোকানদার কি বলছেন, দেখুন দোকানদার তো ব্যবসায়ী, সে তো বলতেই পারবে অবশ্যই, তাহলে আপনি আরও কিছু দেখতে চাইলে দেখতে পারেন। তখন কাস্টমার হিসাবে যিনি কাস্টমার আছেন তিনি কি বলছেন সেটি দেখে নিন। এবার দেখো, কাস্টমার বলছেন, নো থ্যাংক ইউ, না ধন্যবাদ। হাউ মাচ ইট কস্ট, এর দাম কত। শপকিপার বলছে, 500 অনলি, বলছে 500 টাকা শুধুমাত্র। ক্যান আই প্যাক ফর ইউ, আমি কি এটি আপনার জন্য প্যাকিং করে দিতে পারি। এবার কাস্টমার বলছে, অফকোর্স থ্যাংক ইউ, হ্যাঁ অবশ্যই ধন্যবাদ। এবার শপকিপার বলছেন, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইন, ধন্যবাদ আপনাকে আবার আসবেন। কাস্টমার বলছে, ওকে বাই, তাহলে ঠিক আছে। তো দেখো, আমরা যখন একটি কনভারসেশন বা কথোপকথন বলি, দেখো এটি নর্মালি আমরা দেখে বুঝতে পারছি যে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তো আমরা যদি কখনো দোকানে গিয়ে কিছু কিনতে চাই, একটু ঠিক কিন্তু সেইভাবেই আমরা এইভাবেই কথাবার্তা বলে থাকি। সেটাই আমাদের ইংরাজিতে লিখতে বলেছে, এবং এটা অনেকটাই সোজা। তোমাদের যদি অন্য কোনো রাইটিংয়ের সঙ্গে কনভারসেশন বা ডায়লগ রাইটিং দেয়, তোমরা কিন্তু এটাই প্রেফার করবে, কারণ এখান থেকে নাম্বারটা বেশি ক্যারি করে এবং এখানে লিখতে কম হয়। দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা লম্বা, কিন্তু দেখো প্রচুর ফাঁকা আছে এবং সেন্টেন্সগুলো অনেকটা ছোট ছোট। তো তোমরা এই ছোট ছোট সেন্টেন্সগুলো নিজেদের মতন করে লিখে অনেকটাই নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।